আপনাদের ছেলেমেয়েরা, আপনাদের স্বামীরা, আপনাদের বয়স্ক লোকেরা সবাই আলমগীর স্যার বলে, ঠিক না? কেন বলে আলমগীর স্যার জানেন? আমি এই কলেজে অনেকদিন শিক্ষক, আমার ছাত্র এখানে অনেকে, আপনাদের অনেক শিক্ষক আছে, লোক আছে, আমার ঠিক আছে বাবু এই কারণে সবাই আমাকে, আমি আপনাদের এই এলাকায় ঠাকুরগাঁও সদর এলাকায় 91 সাল থেকে নির্বাচন করতেছি, তাই না? কি বলে উত্তর দেন? এরা কি 91 সাল থেকে আপনাদের এখানে আমি নির্বাচন করছি, কখনো হেরেছি, কখনো জিতছি, কিন্তু আপনাদেরকে ছেড়ে আমি করতে যাইনি। আমি সবসময় সদর থানায় নির্বাচন করছি, তাই না? গত 15 বছর আমরা কোনো নির্বাচন করতে পারিনি, কারণ যে সরকারটা ছিল সেই সরকারটা আমাদের, কারণ আমাদের একতরফাভাবে সে নির্বাচন নিয়ে যাচ্ছে। আমরা 2018 সালে নির্বাচন করেছি, সেই নির্বাচনে কোথায় ঢুকছে আগে রাত্রে ভোট দিয়ে চলে গেছে, মনে হচ্ছে আপনাদের? আগে রাত্রে ভোট দিতে না, আর মনে হচ্ছে আমি আসছিলাম এখানে স্যারের একটা প্রোগ্রাম মনে আছে, মনে আছে এখানে বাংলাদেশ ভোটের সাহায্য, জি জি জি, আমরা সাথে ছুটে আসছিলাম, ওইটার মুখে আমারও মধ্যে আমরা আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করি নাই, তাদের উপকার করতে ক্ষতি কখনো করি না। আমার এই জগন্নাথপুর ইউনিয়নে আমার 2 জন ছেলে শহীদ হয়ে গেছে পুলিশের গুলিতে। ছেলেটা মারা গেছে জয়নাল হারুন, আরেকটা ছেলের হাত কেটে ফেলছিল কবজি থেকে, সফল এই হাতটা আমরা একটা নকল হাত ফসাই দিচ্ছিলাম। এই সেই দিন হঠাৎ করে অসুস্থ হয়ে আমাদের ছেলে জান দিয়েছিল আমাদের। আমি সব মানুষদের কামনা করি, আমাদের সুদীপ দ্বারা আগে, তাই না? এই যে জগন্নাথপুর আমাদের কাছে, তারপর শহরের একদম কাছে, তাই না? এইখানে আমাকে আপনার ছিলেন, দীর্ঘকাল ধরে আমি আপনাদের সঙ্গে আছি। আজকে 15টা বছর আমাকে ভোট দিতে পারেনি, করতে আমাদের যুবক ছেলেরা যারা এখন 18 বছর বয়স হয়েছে তারা এইবার ভোট দিতে পারবে, তার আগে তারা ভোট দিতে পারে। এই অবস্থায় পরিবেশ করে বিগত সরকার, বন্ধুগণ, সেই অবস্থা থেকে আমরা অশেষ সহমতে আপনাদের সকলের প্রচেষ্টায়, বিশেষ করে আমাদের ছাত্র তাদের প্রচেষ্টায় এবং জনগণের প্রচেষ্টায় আমরা 5ই আগস্ট হাতে হাতে এসছে সবাই। মনে আছে আপনাদের নাকি? 1 বছর হয়েছে, মনে আছে? এই হাসিনা পালায় গেছে, পালায় গিয়ে সে একদম অসহায় অবস্থায় রেখে গেছে তার দলের লোকজনদেরকে আর আমাদের যারা তাকে সমর্থন করতে। এতে করে বোঝা যায় যে আগে যে প্রধানমন্ত্রী হাসিনা ছিলেন তার কর্মী বা জনগণের উপরে তার কোনো দরদ নাই। দরদ থাকলে কাউকে ছেড়ে পারা যায় না, তাই না? বন্ধুগণ, আমরা ওই রাজনীতি করি না, আমরা এই মাটিতেই জন্ম, এই মাটিতে আমরা থাকি, এই মাটিতে আমরা সুখ দুঃখ সব কিছু সঙ্গে থাকি এবং মারা গেলে এখানেই মারা যাবে। আমরা গুলি খেয়ে মরলে এখানেই মরবো, দেশের মাটিতে আমরা কখনো যাব না। বন্ধুগণ, অনেক ত্যাগ প্রতিকার পরে আমিও বহু কষ্ট করছি। জানেন যে আমি 11 বার জেলে গেছি, 11 বার বকলে গিয়েছে পুলিশ, আটক করে রাখেছে।
5 দিন আমাকে সেই সেলের মধ্যে আটক করে রাখছিল, এই সেলের মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের রাখা হয়। আমাদের দোয়ায় আল্লাহ রক্ষা আমাকে আমরা সেটা থেকে মুক্তি দিই। আমাদের নেত্রী দেশপ্রেমী খালেদা জিয়া তাকে 6 বছর বিনা দোষে কারাগারে আটক করে রাখে। আমাদের 60 লক্ষ মানুষের মধ্যে ইচ্ছা আমরা আপনাদের যখন ইউনিয়নে বিএনপি করে ও সমর্থন করে এমন একটা লোক নাই যার বিরুদ্ধে মামলা হয়। প্রত্যেকের বিরুদ্ধে মামলা, ঠিক না? প্রত্যেকে আমাদের সেক্রেটারি বাদল, বাদলকে আপনি সবাই চিনেন, তাই না? বাদল বহুবার গেছে ছেলেপেলেদেরকে মুক্ত করার জন্য, জামিন করার জন্য। এখন আপাতত সব কেসগুলো মুক্ত হয়েছে, তাই না? কেস শেষ হয়েছিল, সব শেষ হয়েছে। এখন সামনে আমাদের ভোট আসতে হবে, নির্বাচন। এই নির্বাচনে আপনারা কি করবেন? ভোট দিবেন তো নাকি? এবার ভোট দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, সবাই ভোট দিতে পারবেন। মার্কা কয়টার সামনে এবার? মার্কা একটা দেখতেছে নারী, নাকি? নৌকাটা এবার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না নৌকাটাকে, তাই না? আরেকটা দেখা যায় দাঁড়িপাড়া। দাঁড়িপাড়া আপনারা চিনেন না? দেখেন নিয়ে লাগে, তাই না? দাঁড়িপাড়া এখানে সুতরাং আপনাদের এই নির্বাচনে আপনাদেরকে ধানের শীতে দাঁড়িপাড়ার মধ্যে নিতে হবে, তাই তো হয় নাকি? আমরা যারা বিএনপি করি, দীর্ঘকাল ধরে করে আসতেছি, আপনারা আমাকে সবাই চেনেন, জানেন। আমি একবার এমপি, একবার মন্ত্রী, তাই না? ওই সময়ের মধ্যে আমি যতটুকু পারছি আপনাদের কাজ করার চেষ্টা করি। আপনাদের পৌরসভা আমি বেরোচ্ছিলাম, চেয়ারম্যান ছিলাম, কাজ করার চেষ্টা করি। আর আমার আপনাদের আমরা সবাই চিনেন, নাকি? চিনেন কিনা ভাই? আপনাকে, আমার বাবাকে কি নাম বলেন তো? চক্রা মিয়া, তাই না? আমরা কিন্তু আপনাদের সঙ্গে কাজ করছি, আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে কাজ করে যেন যেতে পারি দুনিয়া থেকে, সেই চিন্তা করি। আমি এবার বলছি যে আমার শেষ নির্বাচন, আমার শরীর খুব ভালো না, নির্বাচন করার সময় শক্তি আমার থাকে কিনা আমি জানি না। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার এই শেষ নির্বাচনে আপনারা আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের কাজ করার সুযোগ করে কি দিবেন তো নাকি? টাকা কয় দিন কেন ভাই? জোরে জোরে করে হবে তো। ভোট দিবেন? কিসে ভোট দিবেন? কিসে ভোট দিবেন? অনেক ধন্যবাদ আপনাদেরকে। বন্ধুরা, এখন এই পলিটিক্স নিয়ে রাজনীতি নিয়ে একটু টানাটা করা, তাই না? আপনার ভাইরা, এই যে ভাইয়া দিতে পারেন তো? টেলিভিশনে দেখতেছেন, কাগজে দেখতেছেন, আমাদের সাংবাদিক ভাইরা যেখানে সব বসে আছে, ধরে এরা বসে আছে, একটা খবর দিল যে বিএনপির মন্ত্রী আসছে, কি বলেন শোনা যাবে, ঠিক না? ওই ইলেকশন সম্পর্কে, সনদ সম্পর্কে একটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে, তাই না? কয়েকটা দল। আর আমরা বলছি নির্বাচনের গণভোট নির্বাচনের দিনেই হবে। এই সাধারণ মানুষ আপনারা এত কিছু বলে বোঝেন? সত্যি কথা বলেন তো, গণভোট সনদ এসবকে আমরা বুঝি? বুঝি আর এসব বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে থেকে কিছু লোক আসছে, আর সেখানে এখন এরা আমাদের ঘাড়ের মধ্যে চাপা আছে। আমার মানে নিচ্ছি যে যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি।